মিডওয়াইফারি তৃতীয় বর্ষের ওয়ার্কশপ অন জেন্ডার বেসড ভায়োলেন্সের তৃতীয় বর্ষের মিডওয়াইফারি স্টুডেন্টরা মিলে 4টা গ্রুপে ভাগ হয়েছে আজকে হয়ে অনেক সুন্দর একটি ওয়ার্কশপ করছে। টপিকগুলো ছিল হিউম্যান রাইটস গ্রুপ 1 এর, গ্রুপ 2 তে ছিল ইভটিজিং, গ্রুপ 3 তে ছিল রেপ এবং গ্রুপ 4 এ ছিল অনার ক্লিন। ওয়ার্কশপটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স এর উপর কমপ্লেক্সিটিস অফ ম্যাটারনিটি এক্সপেরিয়েন্সের যে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে এই জেন্ডার বেসড ভায়োলেন্সের উপর ওয়ার্কশপটা। জেন্ডার বেসড ভায়োলেন্স হলো একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম। অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার, অ্যাজ এ মিডওয়াইফ হিসাবে এটার উপরে যদি তারা এই ওয়ার্কশপটা করে তাহলে অনেক নলেজ গেইন হবে এবং কিভাবে হাউ টু ম্যানেজ যে রেপ পেশেন্ট, হাউ টু ম্যানেজ ইভটিজিং, হাউ টু কিভাবে এটা করবে এবং কিভাবে প্রিভেন্ট করবে, এর পানিশমেন্ট কি আছে, এর আইন কি আছে, বিস্তারিত সবই আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবো, শিখতে পারবো। এখন আমাদের মেয়েরা অনেক পরিশ্রম করেছে এবং তারা পরিশ্রম করে এত সুন্দর করে একটা ওয়ার্কশপের আয়োজন করেছে। সেই জন্য আমি এবং আমার ইনস্ট্রাক্টরদের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে মানে শিখিয়ে যাও, তোমাদের পরবর্তী যারা আছে তোমাদের দেখে ভালোটা তারা শিখবে এবং তোমরা অবশ্যই ভালো কাজ করেছো। সেই আমি আরো মানে খুশি হতাম যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টগুলোও থাকতো, আরো কিছু অডিয়েন্স থাকতো, তাহলে হয়তো আমাদের আরো বেশি ভালো লাগতো বা আমাদের ওয়ার্কশপটা আরো জমজমাট হতো। তো যাই হোক, আমি আশা করি ওয়ার্কশপ মানেই অনেক কিছু, তোমাদের ম্যামরা আছে সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে ইয়ে করবে, শেয়ার করবে বা তোমরাও সেগুলো শেয়ার করবা। আর তোমাদের এটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমি তোমাদের সবাইকে দোয়া করছি। falls under the wider umbrella term of sexual violence, which also includes act as flashing, sexual harassment, forcing someone to watch pornography, sexual bullying, and other form of non-consensual sexual conduct. ধর্ষণকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে কাউকে জোর জবরদস্তি করা, কাউকে জোর করে পর্নোগ্রাফি দেখানো কিংবা কেউ যদি সম্পর্কে না করতে চায় তাহলে তাকে জোর জবরদস্তি করা। The amount of rape is increasing day by day and even children are not spared from. দিন দিন ধর্ষণের পরিমাণ এতই বেড়েছে যে এমনকি শিশুরা এর হাত থেকে রেহাই পাচ্ছে না। Assalamu alaikum ma'am. Now I explain punishment of rape. Punishment of rape. Rape শাস্তি কি হতে পারে? In October 2020, Bangladesh amended the Prevention of Violence Against Women and Children Act to add the death penalty as the maximum penalty for rape. 2020 সালে অক্টোবরে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যোগ করা হয়। As a result, the maximum penalty for rape was life imprisonment. In Section 9 of the Women and Child Abuse Prevention Act 2000 in Bangladesh, regarding the punishment of death due to rape and rape, এর ফলে বাংলাদেশে 2000
দমন আইনের ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি প্রসঙ্গে ৯ ধারায় ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। However, if the rape victim dies or is injured, the maximum punishment is death sentence or life imprisonment. তবে ধর্ষণের শিকার নারী বা শিশুর যদি মৃত্যু হয় বা গণধর্ষণের ফলে নারী বা শিশুর মৃত্যু পায় এবং আহত হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। জোরপূর্বক ম্যাম একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন তার প্রতিছবি কেমন হয় সেটাই এই ছবিতে চিত্রতে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে 2021 সালে সবথেকে ভাইরাল একটি ফটো, যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অনুষ্কা এবং দিহান ঘটনার পরে। এটা হয়তো অডিয়েন্সরা জেনে থাকবে যে এটা সবথেকে বহুল ব্যবহৃত হচ্ছে সামাজিক মাধ্যমে ব্যবহার করা একটি পিকচার ধর্ষণের বিরুদ্ধে। এখানে একটি মেয়েকে মানে জোরপূর্বকভাবে হাত বেঁধে ও মুখ বেঁধে রেপ করা হয়েছে, এটি তার একটি প্রতিছবি। সে নট টু রেপ, এখানে এটা বলতে বোঝানো হয়েছে যে রেপকে না বলুন। Today we are gathered here for our workshop on gender-based violence, from which we all can learn something and will be useful as well as what in life. I want to begin my speech by welcoming everyone and taking permission from my respected men. The scope of human rights, মানবাধিকারের পরিধি. In this contemporary manifestation, human rights are a set of individual and collective rights that have been formally promoted and protected through the international and domestic law since the 1948 Universal Declaration of Human Rights. মানবাধিকারের পরিধি হলো তাদের সমসাময়িক প্রকাশে মানবাধিকারের ব্যক্তিগত এবং সামষ্টিক অধিকারের একটি সেট, যা 1948 সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণার পর থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এবং দেশীয় আইনের মাধ্যমে প্রচার এবং সুরক্ষিত করা হয়। বিশ্বে হিউম্যান রাইটস মানে মানবাধিকারটা বিস্তৃত, সব দেশে সব জায়গাতেই হচ্ছে মানবাধিকার মানে বিস্তৃত রয়েছে, যেখানে হচ্ছে সব মানুষ জন্মগতভাবে স্বাধীন। তারপর হচ্ছে এখানে হচ্ছে সামাজিকভাবে মানে মানবাধিকারকে হচ্ছে আরো বিস্তৃত পর্যায়ে নিতে হবে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে মানে সব রকম রঙের মানুষ, সব রকম ধর্মের, মানে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষই হচ্ছে তার সব অধিকার পাবে। সবার জন্য সমান আইন প্রণয়ন করতে হবে, যে ছোট মানে গরিবদের জন্য আলাদা আইন, ধনীদের জন্য আলাদা আইন এরকম করা যাবে না। সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে, কারণ বাসস্থানে সবার একটি মানে অধিকার। তারপর হচ্ছে মানে রং অনুযায়ী মানবাধিকারের মাধ্যমে সবার জীবন সুন্দর হোক, সেটাই আমরা চাই। আর এখানে হচ্ছে অনেক সুন্দর। স্যাটেলাইট যেমন সারা জায়গায় ছড়িয়ে থাকে, তেমন এটা টোটাল 30টা অধিকার ফুটায় তোলা হয়েছে এখানে। এই গাছের ভিতরে 30টা লাইট আছে, একটা সাথে একটা কানেক্টেড। যতটুকু না জানি মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট আমাদের এসে গেছে। আর এদের প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে, ওভারঅল সবকিছু মিলে। তখন এরা সমস্ত সাইডগুলি তুলে ধরেছে। আর যতটুকু আমার কথা ছিল দেখলাম শর্টমেন অনেকটা সেখানে অ্যাকচুয়ালি আমার যে কথাগুলি ছিল অনেকটা বলেই ফেলেছে, আর নতুন করে কিছু নেই বলার। তারপরেও আমি এদেরকে প্রত্যেকের স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল পার্সনকে ধন্যবাদ দিচ্ছি। এরা যেটা বোঝানোর চেষ্টা করছে, এরা আরো একটা জিনিস এক্সেপশনাল করছে, যেটা এক্সপ্লেন করছে বাংলায় করে দিচ্ছে, তাই না? খুব ভালো লেগেছে। তারপরে আমি শুধু একটা ছোট্ট নির্দেশনা, গ্রুপ লিডার ওভারঅল সবকিছু গ্রুপ লিডারের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গ্রুপ লিডারের কাজ ওভারঅল। এটা হচ্ছে জেন্ডার ভায়োলেন্স করা একটা ছবি, যেটা হচ্ছে মানে চারপাশে মানুষ মুখ তারপরে চেপে ধরে রাখছে যেন সে উপরে উঠতে না পারে। মানে পুরো তখন বললাম যে পুরুষরা সবসময় মেয়েদের ডমিনেট করে রাখে, কিছু করে রাখে, উপরে উঠতে দেন, আবার চেপে রাখে। কিছু লোক আছে, কিছু পুরুষ আছে যারা ওরকম ভাবে উঠতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি রাত্রে এটা দাবায় রাখে আর কি, বা তুমি কোথাও মানে ভালো কিছু বলতে পারবে না, তোমার বিকালে বাইরে যাওয়া হবে না, তোমার ভালো মানে অনেক
চালাতে পারবে না, এরকম অনেক কিছু আছে। মানে এটা জাস্ট সাধারণ একটা, আর এটা যে যাচ্ছে কিছু লোকে কথা বলতেছে, মানে টোন করতেছে। এটা হচ্ছে একজন মহিলা যখন বাসে যাতায়াত করে তখন সে কিভাবে তার বাবার সমান পুরুষের দ্বারা ইপটিজিং এর শিকার হয়। আর এটা সে ইপটিজিং এর শিকার হয়ে মানসিক ডিপ্রেশনে চলে যায় এবং সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিজেকে ঘরবন্দি করে ফেলে। একজন মেয়ে যখন স্কুল কলেজে যায় বা প্রয়োজনীয় কাজের জন্য বাইরে যায়, সেখানে যেও সে ইপটিজিং এর শিকার হয়। মানুষ বিভিন্ন কথার মাধ্যমে বা শারীরিক অস্বাভাবিক অঙ্গভঙ্গির মাধ্যমে মেয়েদের হচ্ছে ইপটিজিং করে। এই পিকচারটা বুঝাইছে দুইজন একটা মেয়ে আর একটা ছেলে রিলেশন করছে, মেয়ের বাবা হচ্ছে এটা মানতে পারতেছে না, ভাবতেছে যে এটা নিয়ে তাদের অনেক সম্মান নষ্ট হবে, এই জন্য সে মেয়েকে খুন করে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ার একটা ঘটনা। তাদের কথা মতো চলতে হবে, তার কোনো নিজের কোনো স্বাধীনতা থাকবে না। আর হ্যাঁ, হাতের পুতুলের মতো রাখবে। আর এভাবে যদি সে কথার ক্লাব করে তখন তারা ভাববে যে তাদের মানে সম্মানহানি হচ্ছে, আর এভাবে তারা হচ্ছে অনার ক্লিনের। তো এটা হচ্ছে she had to pay for our pride, তাকে আমাদের সম্মানের জন্য এটা দিতেই হবে। যখন কোনো মেয়ে বৈবাহিক কোনো রিলেশন ছাড়াই যখন প্রেগনেন্ট হয়ে যায় অথবা গর্ভধারণ করে তখনই তাদের ওনার কিলিং হয়ে থাকে এবং সম্মানহানি হয়ে থাকে, তখনই ওনার কিলিং শুরু করে দেয়। এই পিকচারে বোঝাচ্ছে যে কোনো মেয়ে যখন পৃথিবীতে আসে তখন ওই মেয়েটার সম্মানহানি করছে এরকম ভাবে সবাই, কিন্তু মেয়েটার তো কোনো দোষ নাই সম্মানহানি করার। এটার মাধ্যমে এই যে অনার কিলিং বোঝাচ্ছে। এটাতে বোঝানো হয়েছে দুইজন যখন রিলেশন করে তখন সমাজ তাদেরকে কিভাবে দেখে। এটা হচ্ছে সোসাইটি, আর এটা হচ্ছে মানে যখন দুইজন ভালোবাসার বিরুদ্ধে সব সোসাইটি অ্যান্ড দ্য সো কল্ড ওনার। It had to be done, our pride was in danger. এরা তাদেরকে করতে হবে কারণ তাদের সম্মান ঝুঁকিতে আছে। এটাতে বোঝানো হয়েছে মানুষের যখনই মানুষ তার নিজের পছন্দের যেমন নিজের পছন্দ মতো চলতে চায়, যেমন আমাদের মধ্যে ইসলামের মধ্যে আছে ড্রেস কোড, তারা যখন তাদের নিজের ব্যক্তি স্বাধীনতার মতো চলতে চায় তখন ওনার কিলিং হয়ে যায়। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য স্টপ ওনার কিলিং। অডিয়েন্স প্রধানমন্ত্রী শুরু থেকে যারা এই চিকিৎসায় নিয়োজিত আছেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছি। আমরা তাদেরকে পুরস্কৃত করতে চাই। যারা সাহসী স্বাস্থ্যকর্মী তাদের উৎসাহ দেওয়ার প্রয়োজন। কেবল উৎসাহই নয়, আমি তাদের সম্মানীয় দিতে চাই। সেই কাজ শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এগুলো ম্যাম এই যে স্টপ ওনার কিলিং, এগুলো অ্যাওয়ারনেসের জন্য দেওয়া হয়েছে। স্টপ ওনার কিলিং, স্টপ জেন্ডার বেসড ভায়োলেন্স। ইনচার্জ ম্যাডামের অনুমতি নিয়ে আমি এখন ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করছি। আর সকাল থেকে আমরা যে ওয়ার্কশপটা করলাম জেন্ডার বেসড ভায়োলেন্সের উপর, আসলে জেন্ডার বেসড ভায়োলেন্স একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম ইন এ সোসাইটি নাও এ ডে বাই ডে ইনক্রিজিং অ্যান্ড ডিগ্রেডেশন অফ মোরাল ইথিক্যাল ভ্যালুস অফ এ পারসন। ওয়ার্কশপ এখানে শেষ। অনেক এনজয়েবল ছিল, অনেক ইনফরমেশন গ্যাদারিং হয়েছে।